আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে পাইথন ডিকশনারি। নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা কি করেছি, আমাদের যে ডেটা টাইপগুলো শিখেছি পাইথনে, তার মধ্যে ইন্ট, ফ্লোট, ক্যার এগুলো তো আছেই। এছাড়াও আরও ডেটা টাইপ যেগুলো আমরা নতুন শিখেছি সেটা হচ্ছে লিস্ট, টিউপেল, আর আজকে আমরা শিখবো এর পরে ডিকশনারি। ঠিক আছে, তো লিস্টের কাজ অলরেডি আমরা করে ফেলেছি। লিস্ট আমরা জানি যে যখন আমরা লিখি তখন হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা ভ্যালুগুলোকে লিখি। ঠিক আছে, এছাড়াও লিস্টের বিভিন্ন ফাংশনস, লিস্টে কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিয়েছি। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে ডিকশনারি বিষয়টা কি সেটাকে পুরোপুরি বেসিক পুরো নলেজটাকে নিয়ে নেওয়া। তো প্রথমে আমাদের প্রথম স্লাইডে চলে আসি। সেটা বলছে যে এ ডিকশনারি ইজ এ বিল্ট ইন পাইথন ডেটা টাইপ। ডেটা টাইপ মানে ডেটার যে টাইপ, ডিফারেন্ট টাইপের ডেটা। এটাকে যেমন ডেটা টাইপও বলতে পারি, এটাকে আবার ডেটা স্ট্রাকচারও বলা যায় ডিকশনারিকে। ডিকশনারি শুধু না, লিস্ট, টুপেল, ডিকশনারি, এটাকে ডেটা স্ট্রাকচারও বলা যায়। কেন ডেটা স্ট্রাকচার বলা যায়? কারণ ডেটাকে সাজিয়ে রাখার পদ্ধতি। ঠিক আছে, আমরা এইভাবে ডেটাকে সাজিয়ে রাখছি, সেটাকে আমরা লিস্ট বা টুপেল বলছি। আবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কি ভ্যালু পেয়ার দিয়ে সাজাবো একটু পরে দেখব। ঠিক আছে, হ্যাঁ, লিনিয়ার নয় সেটা, তো সেটাকে আমরা ডিকশনারি বলছি। তো যাই হোক, আগে আমরা জিনিসটা জানবো যে ডেফিনেশন করার সময় ডিকশনারি বলে যে বিষয়টা আমরা শিখছি সেটা অ্যাকচুয়ালি একটা ডেটা টাইপ। কার না? পাইথনের। used to store data in the form of key value pair। এখানটাতে খুব ইম্পর্টেন্ট, এটা কি ভ্যালু পেয়ারে থাকে, কি ভ্যালু পেয়ারে থাকে। মানে এই যে লিস্ট আমরা শিখছিলাম, নিশ্চয়ই দেখা যাচ্ছে স্ক্রিনে, লিস্টে 0, 1, 2, 3, 4 যে আমরা সিকোয়েন্সটা পাচ্ছিলাম, এই সিকোয়েন্সটা, কেউ একজন এসছে, আমি তাকে নিয়ে নিই, এক মিনিট। আচ্ছা, ওকে, তো আমি পরে কোয়েশ্চেন নিচ্ছি জানেওয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি হচ্ছে না, এই ডেটা স্ট্রাকচার যখন আমরা ডিকশনারি কে বলছি বিল্ট ইন পাইথন ডেটা টাইপ, এই ডেটা টাইপের মধ্যে যে লিস্ট ছিল সেই লিস্টটা কিন্তু লিনিয়ার। মানে আমরা কি দিয়ে ইউজ করতাম? আমরা 0, 1, 2, 3, 4 ইন্ডেক্স লিখে ইউজ করতাম। ঠিক আছে, ওকে। আর এইখানে আমরা কোনো ইন্ডেক্স লিখব না, এখানে আমরা কি ভ্যালু, যেমন আমাদের বাড়িতে তালার চাবি থাকে, সেই চাবিটা দিয়েই কি হয় না, তালাটা খোলা হয়। ঠিক সেরকমই একটা কি থাকবে, তার ভ্যালু বা সেট অফ ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা হবে। ঠিক আছে, কোনো ইন্ডেক্সিং থাকবে না। ওকে, এবার আমরা চলে আসি কিভাবে ডিকশনারিকে লিখতে হয়। দেখো, এখানে আমরা ডিকশনারিকে লিখছি হচ্ছে, এখানে আমরা ডিকশনারিকে লিখছি হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি। ঠিক আছে, তার মানে ডিকশনারি ব্লকটা হচ্ছে এতটা, এবং এখানে আমরা 3টে ডেটা আইটেম লিখেছি। ঠিক আছে, এখানে এই জিনিসটা যে লেফটে আছে আর এর সাথে একটা কোলন আছে, এই কোলনটার সঙ্গে ডান দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো ভ্যালু। কি বলবো? ভ্যালু। আর এইটাকে আমরা বলবো হচ্ছে কি। ঠিক আছে, সেরকম এখানেও এটা কি আর এটা হচ্ছে ভ্যালু। এই কি আর ভ্যালুর সাথে সেপারেট কে করছে? কোলন। ঠিক আছে, এটাও কি, এটাও কি, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তাহলে এই যে কি আর এই যে ভ্যালু, এই দুটোর মধ্যে সেপারেশন হচ্ছে কি ভ্যালু পেয়ার। এটাকে আমরা বলবো হচ্ছে কি ভ্যালু পেয়ার, আর সেপারেট করছে একটা কোলন। তার মানে আমরা যদি এখানে স্টুডেন্ট বলে যে নেমটা আছে, স্টুডেন্ট, ঠিক আছে, এই যে স্টুডেন্ট এখানে আছে, এই স্টুডেন্ট থার্ড ব্র্যাকেটে নেম যদি আমরা দিই, ঠিক আছে, যেহেতু এটা স্ট্রিংয়ে আছে এটা দিলাম এইভাবে, তাহলে আমি প্রিন্ট পিক পাবো, এখানে রাহুল পাবো। কেন রাহুল পাবো? কারণ এই নেম কি এর ভ্যালু হচ্ছে রাহুল, এই নেম কি এর ভ্যালু হচ্ছে রাহুল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখানে কোনো রকম ডিকশনারির নাম দিয়ে এখানে আমি 0 বা 1, 2, 3 ইন্ডেক্সিং দিলে আমরা পাবো না। আমরা এখানে কি পাবো না, কি। কোনগুলোকে কি? লেফটেরটাকে কি বলছি, রাইটেরটাকে ভ্যালু বলছি, মাঝখানে কোলন থাকছে। ঠিক আছে, তো
আমাদের লেফটে তাহলে কি হচ্ছে নেম, আর এটা হচ্ছে কি, আর রাইটে যে রাহুল ছিল সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তার মানে অলওয়েজ লেফটে যেটা লেখা থাকবে সেটা কি, কোলনের ডান দিকে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এই কি আর ভ্যালু পেয়ার দিয়ে আমরা একটা ডিকশনারিকে ডিজাইন করব। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস হচ্ছে যে লিস্টকে যদি থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমরা এই ডিকশনারিকে আমরা কি করব না সেকেন্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করব। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। ঠিক আছে, আর টুপেল যখন দেখবো আমরা টুপেল, তখন ওটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে ডিজাইন করব। ঠিক আছে, এর মধ্যে ডিকশনারি হচ্ছে মিউটেবল, লিস্ট মিউটেবল, ডিকশনারি মিউটেবল, টুপেল কিন্তু ইমিউটেবল, মানে টুপেলকে চেঞ্জ করা যায় না, টুপেল সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে একটু স্লাইড 2-তে আসি, এরপরে আমরা বাকিটা যার যার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করব। তার আগে আরেকটু আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে যে স্লাইড 2-তে আমরা পড়ছি হচ্ছে ফিচার্স অফ ডিকশনারি। ডিকশনারির ফিচার্স মানে বাংলায় যদি বলি তার ধর্মবাদ, সে কীভাবে কাজ করবে, সেগুলো কী কী তার প্রপার্টি থাকবে, এগুলোকে আমরা জানবো। সেটা হচ্ছে এই ডিকশনারি হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। কী কী ফিচার্স? স্টোরস ডেটা অ্যাজ কি ভ্যালু পেয়ার, মানে আমি একটু আগে আমরা বারবার বলছি, সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে ডেটা থাকবে। এনক্লোজড উইদিন কার্লি ব্র্যাকেট, মানে কার্লি ব্রেসেস যেটা রয়েছে এই কার্লি ব্রেসেস দিয়ে এনক্লোজ থাকবে। কোনটা না ডিকশনারি। তাহলে এই দুটো বুঝলাম। কিজ মাস্ট বি ইউনিক, কিটা সবসময় ইউনিক থাকবে। মানে ইউনিক মানে হচ্ছে ধরে নাও আমি এ ইউজ করলাম, ঠিক আছে, A:2, এবার আমরা দিচ্ছি হচ্ছে B কোলন ধরে নাও 3, ঠিক আছে। তো এই যে আমরা A:2 B:3 দিলাম, আমরা এখানে আবার আরেকটা লিখে দিতে পারবো না যে A:5, মানে এটা লিখতে পারবো না, বা এটা আমাদেরকে বলছে যে কখনোই ডুপ্লিকেট কি হবে না। মানে একবার এ লিখে দিয়েছি, আবার একটা এ লিখলাম, এরকম ডুপ্লিকেট কি আমরা লিখবো না। তাই বলছে কি মাস্ট বি ইউনিক, কি সবসময় ইউনিক হতে হবে। ঠিক আছে, আচ্ছা। ভ্যালুস ক্যান বি ডুপ্লিকেটেড, ভ্যালু কিন্তু ডুপ্লিকেট হতে পারে। মানে এখানে আমি সি লিখলাম, একটা কি করলাম সি কিন্তু আমার এখানে 2 হতে পারে। কেন C2 হতে পারে? C2 হতে পারে কারণ ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, কিন্তু কি কখনো ডুপ্লিকেট হবে না। মানে এখানে এ বলে কোনো কি আমি লিখতে পারবো না। ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি লিখলে কি এরার দেবে না? দেবে না, কিন্তু আমাদের কিছু কাজে প্রবলেম হবে, এটা আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা কি ডুপ্লিকেট লিখবো না, কিন্তু ভ্যালু ডুপ্লিকেট লিখতে পারি। মিউটেবল ক্যান বি চেঞ্জ, মানে আমরা প্রোগ্রাম রান হতে হতে আমরা যদি চাই ডিকশনারির আইটেম বাড়িয়ে দিতে পারি, আবার ডিকশনারির আইটেম আমরা ছোট করে দিতে পারি। ঠিক আছে, মানে কোনোটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, যেটা আমরা টিউপেলে পারবো না, টুপেল ডেটা টাইপে আমরা ওই কাজটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে ক্রিয়েটিং আ ডিকশনারি মেথড 1, দুভাবে আমরা ডিকশনারি বানানোটা শিখব। একটা হচ্ছে ডি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানেই ডিকশনারি মেনশন হয়ে যায়, যেমন থার্ড ব্র্যাকেট দিলে লিস্ট মেনশন হয়ে যায়, ঠিক সেরকমই সেকেন্ড ব্র্যাকেট দিলে ডিকশনারি মেনশন হয়। নেম যেই আমি দিলাম অমিত, তাহলে কি হলো অমিত ম্যাপড হলো নেমে। একটা এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে, আর এজ বলে যেটা রয়েছে সেটা কোথায় গেল না এখানে ম্যাপড হলো, তার মানে এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে কি ভ্যালু পেয়ারে আমরা এটাকে সাজালাম। আরও যদি আমরা কি অ্যান্ড ভ্যালু রাখতে চাই তাহলে সেটা আমরা রাখতে পারবো, রাইট? ওকে, আচ্ছা। মেথড 2 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডি একটা ভ্যারিয়েবল, এখনও সে জানে না সে ডিকশনারি হবে কি না, কিন্তু ডিকশনারি হতে গেলে সেখানে একটা ফাংশন ইউজ করতে পারি আমরা, ডিআইসিটি। সেই ডিআইসিটি ফাংশনটাকে ইউজ করে, ফাংশন মানেই আমরা জানি কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে একটা ওয়ার্ডের পর, তাহলে ডিআইসিটি হচ্ছে একটা ফাংশন যার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও নেম
অমিত ইজ ইকুয়াল টু দিয়ে আর 19 এজের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা ডিকশনারিকে ক্রিয়েট করে দিতে পারি। মানে এটা কিন্তু ডিকশনারি হবে কার জন্য হলো, ডিআইসিটি ফাংশনটার জন্য। কারণ আমরা এইভাবে না লিখেও, এই প্যাটার্নে না লিখেও আমরা কিন্তু কি করতে পারি, যে এই প্যাটার্নে না লিখেও আমরা কি করতে পারি না, ডিআইসিটি ইউজ করেও আমরা কিন্তু ফাংশন দিয়ে একটা ডিকশনারিকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। অ্যাক্সেসিং ডিকশনারি ভ্যালুস, ডিকশনারি ভ্যালুকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? অ্যাক্সেস ভ্যালু ইউজিং কি দিয়ে অ্যাক্সেস করব অবশ্যই, কারণ আমরা জানি যে আমরা যখন লিস্টের ডেটা অ্যাক্সেস করতে যাই, এই যে লিস্টের ডেটা অ্যাক্সেস করতে যাই, তখন আমরা কি দিয়ে অ্যাক্সেস করি? আমরা ইন্ডেক্স 0, 1, 2, এই লিস্টটার নাম যদি ডি হয় তাহলে ডি অফ 0-র মধ্যে কি আছে সেটাকে আমরা অ্যাক্সেস করি। ঠিক সেরকমই আমরা এই ডিকশনারির মধ্যে যে কি রয়েছে, এই ডিকশনারির মধ্যে যে কি রয়েছে এই কিটাকে দিয়ে অ্যাক্সেস করব। ঠিক আছে, কি মানে আমরা দেখেছি, আরেকবার দেখব। সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট, এর মধ্যে নেম কি আর এজ কি, এটা ভ্যালু, এটা ভ্যালু। তাহলে কিভাবে অ্যাক্সেস করব না, স্টুডেন্ট হচ্ছে ডিকশনারির নেম। কিভাবে নেম, যদি কেউ না ফলো করে থাকো তাহলে দেখতে পারো, এটা হচ্ছে ডিকশনারির নেম ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে। তাহলে এই ডিকশনারির নেম অফ কি, এটা হচ্ছে কি, তাহলে নেম, তাহলে নেম কি, রাহুল, তাহলে এখানে কি দেখাবে, রাহুল। ঠিক আছে, ওকে, এগুলো আমরা প্র্যাকটিক্যালে তোমরাই করবে, আমি এখানে পুরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি স্লাইড দিয়ে, তোমরা এটা প্র্যাকটিক্যাল করবে, তাহলে ততটা মনে থাকবে তোমাদের। ঠিক আছে, ওকে। এবার দেখো, ইউজিং গেট মেথড, মানে আমরা গেট মেথড দিয়েও অ্যাক্সেস করতে পারি। একটা কি দিয়ে, ইউজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা অ্যাক্সেস করলাম কি লিখে। ঠিক আছে, আর আমরা কি করতে পারি না, গেট মেথড দিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইবার গেট মেথড দিয়ে কীভাবে ইউজ করব একবার দেখে নিই। ডিকশনারি নেম লিখব, লিখে ডট লেখার পর আমরা কি লিখব, গেট কিওয়ার্ড, মানে গেট লেখার পর কিটা লিখব। তার মানে একটা ডিকশনারি এটা। ঠিক আছে, অবশ্যই ডিকশনারির ভেতরে কিকে, এটা কি, এটা কি, আর এটা কি, এটা কি, এটা কোনটা, এটা ভ্যালু, এটা ভ্যালু। ঠিক আছে, তাহলে এইখানে আমরা প্রিন্ট কি করে করছি, প্রিন্ট ডি ডট গেট এ, তার মানে গেট এ মানে ডেটাটা আমি কি পেলাম না, 10 পেলাম। ঠিক আছে, এই যে এখানে 10 পেয়েছি। ঠিক আছে, তার মানে গেট ফাংশন দিয়েও ইউজ করা যেতে পারে, আবার আমরা এই স্টুডেন্ট অফ নেম মানে কি, এটা দিয়েও ইউজ করতে পারি। রাইট, ওকে। তার মানে হচ্ছে কি, এখানে একটা জিনিস শিখে আমি তোমাদের কোশ্চেন নেব, তোমাদের যা যা প্রবলেম রয়েছে সেটা কি শিখবো, সেটা হচ্ছে দেখো, প্রিন্ট ডি ডট গেট C0, এটা খুব একটা ট্রিকি ব্যাপার, এবং ডি ডট গেট A0। দেখো একটা জিনিস এখানে দেখো, এই যে প্রবলেমটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এ কি আর বি কি আছে, কিন্তু সি আমরা কি করতে চেয়েছি, প্রিন্ট করতে চেয়েছি, সি। ঠিক আছে, সি প্রিন্ট করতে চেয়েছি। তো সি কি রয়েছে আমাকে বলো তো, সি কি রয়েছে, নেই, C0, গেট C0, তার মানে কি, সি যেহেতু নেই, সেই কারণে ও বাই ডিফল্ট ভ্যালু, এটাকে বলে ডিফল্ট ভ্যালু, এই ডিফল্ট ভ্যালুটা 0 প্রিন্ট করে দেবে গেটের ক্ষেত্রে। মানে যেহেতু সি এই ডিকশনারিতে নেই, কোথায় নেই আমি একবার দেখালাম, এই যে সি ভ্যালুটা এখানে নেই। ঠিক আছে, এর মধ্যে নেই, তাই তো সি নেই, কিন্তু দেখো এ ভ্যালুটা রয়েছে, এর ভ্যালু কত রয়েছে, এর ভ্যালু রয়েছে হচ্ছে 10, এর ভ্যালু কি রয়েছে, 10 রয়েছে। তাহলে এখানে তাহলে কি প্রিন্ট করবে, এই ক্ষেত্রে কিন্তু প্রিন্ট করবে হচ্ছে 10। কেন 10 প্রিন্ট করবে, দেখো এই ক্ষেত্রে 10 প্রিন্ট করেছে, আর এই ক্ষেত্রে কি প্রিন্ট করেছে, 0 প্রিন্ট করেছে। কেন, কারণ হচ্ছে এই সি এর ভ্যালু এখানে ছিল না, তার জন্য সি কোনো কি হিসেবেই ছিল না, তার জন্য ডিফল্ট ভ্যালুটাকে আমরা দিয়ে দিয়েছিলাম 0, তাই 0 প্রিন্ট করেছে। ঠিক আছে, আর গেটের ক্ষেত্রে এর ভ্যালুও পেয়েছে, তাই এর মধ্যে ডিকশনারি যা ভ্যালু ছিল সেটাই ডিফল্ট ভ্যালুটাকে ইগনোর করে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ডিকশনারি ডেটা নেওয়া আমরা শিখলাম, দুভাবে নেওয়া শিখলাম, আর দুভাবে এই ডিকশনারি ডেটাকে প্রিন্ট করা শিখলাম। ঠিক আছে, এবার তোমাদের বলো কি প্রবলেম আছে সেটা আমাকে বলো।